শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। মার্কেটে কেউ কারোর সাথে ধাক্কা খেলে সেটাও হতো বাঙালির। কলকাতায় বাংলাদেশি পর্যটকদের ভিসা বন্ধ, ব্যবসায়ীদের ভয়ঙ্কর অবস্থা। জানুন কিভাবে এই পরিস্থিতি কলকাতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। কলকাতায় যেন অঘটন ঘটে গেল। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা শূন্যের কোঠায় চলে যাওয়ায় এখন কলকাতার ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। আবাসিক হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখে অন্ধকার নেমে এসেছে। অবস্থা এমন যে কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেটের ব্যবসায়ীরা বছরের সেরা সময় কাটাতে পারছেন না। কিভাবে এই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হল, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতের ঢাকা না দিল্লির শীতল সম্পর্কের কারণে গত আগস্টের পর থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে। এর ফলস্বরূপ কলকাতার ব্যবসায়ীরা আগের মতো ক্রেতা পাচ্ছেন না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, যারা আগে ভিসা পেয়েছিলেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে। এই ভিসা বন্ধের ফলে কলকাতার হোটেল, বিপণিবিতান সহ সকল সরকারি বেসরকারি পরিষেবা প্রায় বন্ধের মুখে। কলকাতার ব্যবসায়ীরা বিভিন্ন মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন, কারণ তারা দুর্গাপূজাতেও কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেননি। আর যদি এই পরিস্থিতি চলতে থাকে, তবে 2035 সালের জানুয়ারিতে কলকাতা পুরোপুরি বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে যাবে। এদিকে এ মাসের 13 তারিখে যাত্রাবাড়ির এহতেশাম নামের এক যুবক তার ক্যান্সার আক্রান্ত বাবা নিয়ে চেন্নাইতে যান চিকিৎসা করতে। তিনি জানালেন, আগস্টের আগেও তিনি 2 বার চেন্নাইতে গিয়েছিলেন। তবে এবার সবকিছু বদলে গেছে। হাসপাতালের আশেপাশে থাকা বাড়িগুলো এখন পুরোপুরি খালি। যেখানে তিনি আগে 3,500 টাকায় ভাড়া নিয়েছিলেন, সেখানে এখন মাত্র 800 টাকায় আরও ভালো বাসা পেয়েছেন। তবে বাজারের অবস্থা আরও ভয়াবহ। আশেপাশের দোকানগুলোতে প্রয়োজনীয় কিছুই নেই। সেজন্য তাকে দূরে গিয়ে কেনাকাটা করতে হচ্ছে। এখন কলকাতা কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার পাবে?